সবই শেষ হয়ে গেল। এবার আসো ডে টুতে আপনারা সকালবেলা উঠেই যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে কায়াকিং। যদি আপনাদের ভালো লাগে তাহলে কায়াকিং কিন্তু মাস্ট। খুব ভালো, খুব এনজয় করেছিলাম আমরা। 1 ঘন্টার জন্য কায়াকিং, পার হেড 200 বা 300 এরকম টাইপের, যেমন সিজনে যাচ্ছে সেরকম রেট নেয় তারা। তো তারপর কায়াকিং করে ফ্রেশ হয়ে সোজা চলে যান নেত্রাভালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে দুটো ওয়াটারফল আছে, একটা হচ্ছে মাইনাপি ওয়াটারফল আর একটা হচ্ছে সাবরি ওয়াটারফল। এই দুটো ওয়াটারফলে কিছুক্ষণ ট্রেক করে যেতে হয়। এরপর লাঞ্চের জন্য আপনারা চুজ করতে পারেন সাকারি স্পাইস গার্ডেন বা তানসিকা স্পাইস গার্ডেন, যেখানে অর্গানিক ফার্মিং করা হয় এবং সেখানে যে খাবার দাবারগুলো পাওয়া যায় সেগুলো প্রি বুক করতে হয়। অনেক সময়তে ফাঁকা থাকলে গিয়েও পাওয়া যেতে পারে। তো সেখানে খাবার দাবারগুলো খুবই টেস্টি এবং অর্গানিক ফার্ম থেকেই সব কিছু বানানো হয়। লাঞ্চ সেরে সোজা চলে আসুন কাবাদেরামা ফোর্ট। কাবাদেরামা ফোর্টে সানসেট এনজয় করতে খুবই সুন্দর লাগে। ফোর্টের পিছনেই রয়েছে পেবেল বিচ। পেবেল বিচে বসে বসে যতক্ষণ না ফোর্ট বন্ধ হচ্ছে ততক্ষণ আপনারা বসে বসে এনজয় করতে পারেন। এবং যদি ফোর্ট বন্ধ হয়ে যায় এবং সানসেট না হয় তাহলে সোজা চলে আসবেন কেপ কোয়াতে। কেপ কোয়া কাবাদেরামার পাশে একটা রেস্টুরেন্ট, যদিও বা একটু এক্সপেন্সিভ, কিন্তু রেস্টুরেন্টে বসে খেতে খেতে সানসেট দেখার মজাই আলাদা। সন্ধেবেলা হোটেলে ফিরে আবার ফ্রেশ হয়ে আবার চলে আসুন মার্কেটে। আবার টুকটাক শপিং খাওয়া দাওয়া সেরে